হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। একদম সকালবেলা থেকেই শুরু করলাম জোগাড় যন্ত্র নিয়ে এবং সমস্ত কিছুর প্রস্তুতি পর্ব এবং শুরুর থেকে শুরু করে দেখাচ্ছি। এখানে রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে আর কাটাকুটি রয়েইছে। তো আজকে বলে দিই, আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করব। তো এখানে মা ঠাকুরঘরে ঠাকুর সিংহাসনটাকে সাজানো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। এবছর নতুন করে মা লক্ষ্মী আনা হয়েছে, মাটির মূর্তির জায়গায় পেতলের মূর্তি আনা হয়েছে। তো আর কি কি করছি না করছি সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন। প্রতিষ্ঠিত হয়ে গেল এটা। এই দেখো এমনি করেই ফুটে যায়। এই দেখো তো লক্ষ্মী পুজোয় যেহেতু পদ্ম ফুল দেওয়াটা একদম অনিবার্য, তো এই জন্য পদ্ম ফুলগুলো আর কি ফুটিয়ে মা লক্ষ্মীর সামনে দেওয়া হবে। তার সঙ্গে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে ধান গাছ, মান গাছ, কচু গাছ এইসবও দেওয়া হয়। তো সমস্ত কিছু দিয়ে আর কি মা লক্ষ্মীর সিংহাসনটাকে সাজানো হচ্ছে। এখানে দে মাটা হাতের নিয়েতে বসে এই তো এখানে এই দেখো দাঁড়াও ভালো ভিতরে একবার ধরো তোমার ঠাকুরের হাতে এসে হ্যাঁ হ্যাঁ যা বড় আমাদের ফুল গুড় গলা দেওয়া মানে কি গলা দেওয়া এটা ছবিতে দেখলে না ভাববে আম পানি। যেহেতু আমরা সকাল থেকে প্রত্যেকে নির্জলা উপোস, তো এটা কাছাকাছি 12টা নাগাদ একটুখানি আমরা শরবত খেয়ে নিয়েছিলাম আর কি। তো আপাতত এখানে রান্নার কাজ শুরু হয়ে গেছে আর বাচ্চারা নিজেদের মতন করে সময় কাটাচ্ছে। আর আমার কাজ পড়েছে হচ্ছে ঠাকুর ঘরে আর কি, যেখানে মা লক্ষ্মীর ঘরটা বসবে সেখানটা আলপনা দেওয়া। প্রতি বছর আমিই দিই। তো আপাতত এখন ওই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মা লক্ষ্মীর মোটামুটি যেখানে বসেছে সেখানটা সাজানো হয়ে গেছে। তো এই হচ্ছে পুরো সিংহাসনটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।